101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। এবার পাটুলিতে বাপ্পাদিত্য দাশগুপ্ত যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ছবি দেখাবো। সেই ছবি দেখালে খুব একটা বর্ণনার প্রয়োজনীয়তা নেই, সেই ছবি একবার দেখুন। প্রাসাদোপম বললে কম বলা হয়। 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তার বাড়ির নাম ফাগুন ছায়া। সেই ফাগুন ছায়ার ছবি দেখছেন। এ বাড়ি দেখলে কোন কোন ছায়া, কোন কোন আলো, কোন কোন অন্ধকার সামনে আসে তা আমার বলার অপেক্ষা রাখে না। এই বাড়ি সব কথা বলছে। আমরা সাংবাদিকতা একটা কথা বলি যে একটা ছবি 20,000 শব্দ বলে, এই ছবি হয়তো 20 লাখ শব্দ বলছে। ফলে আলাদা করে এই বাড়ির বর্ণনায় আমি আর যাচ্ছি না। আপনি বাড়িটা দেখুন, বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি। 101 নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর ছিলেন। পাটুলি বি ব্লকে রয়েছে ফাগুন ছায়া। এই হলো ফাগুন ছায়া, 3 তলা বাড়ি। আর বাড়ির সামনেই যে বোর্ড রাখা রয়েছে, লেখা রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত অ্যাডভোকেট। এই বাপ্পাদিত্য দাশগুপ্ত কে সেটা একবার দেখে নিই। রয়েছে সেই বাড়িতেই একটি গাড়ি, যেখানে লেখা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন চিফ হুইপ, অর্থাৎ তৃণমূল কাউন্সিলর। পাটুলি থানার অভিযোগে যিনি গ্রেপ্তার হয়েছেন সেই বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার বাড়ি একেবারে দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু হয়ে এবং একটা বৃহৎ জায়গা নিয়ে তৈরি হয়েছে 3 তলা ফাগুন ছায়া। আর এই যে দেওয়াল, সেই দেওয়ালও দেখা যাচ্ছে একেবারে অন্য রকম। সাধারণত যে বাড়িগুলোতে যে দেওয়াল হয়, এখানে সেই দেওয়ালের কারুকার্য একেবারে অন্য রকম। খুব স্বাভাবিকভাবেই সুন্দর শৈল্পিক ভাবনা চিন্তার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই ফাগুন ছায়াকে। আর এই জায়গায় দেখা যাচ্ছে একেবারে বি ব্লকে বিশাল জায়গা নিয়ে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ির ছবি দেখছিলেন ফাগুন ছায়া। এবার আপনাদের ওই ঝিলপাড়, পাটুলির যে ঝিলপাড়, অনেকে সেখানে হাওয়া খেতে গিয়েছেন, ফাগুন ছায়া ছবি দেখছিলেন। সেখানে বেশ কিছু মিনিয়েচারও দেখতে পাই যে আপনারা দেখেছেন। সেখানে একটা ছোট হাওড়া ব্রিজ আছে, ছোট দক্ষিণেশ্বর আছে, সেখানে অনেকগুলো দোকান আছে। সেই দোকান থেকে নিয়মিত তোলা হতো। সেই দোকানগুলো এখন বন্ধ আছে। ভয় এবং তারা কিছুটা হলেও এই মুহূর্তে পরিস্থিতির কারণে সন্দিহান, দোকান বন্ধ। জানি না এই সময় দোকান বন্ধ থাকে কিনা। বিকেলের পর থেকে এই দোকানগুলো আলোকিত হয়ে যেত, সেখানে ভিড় থাকতো। এই দোকানগুলো থেকে মোটা টাকা করে তোলা হতো। বাপ্পাদিত্য কোম্পানি সে তোলা তুলতো বলে স্থানীয় মানুষজন দিনের পর দিন অভিযোগ করছে। এই দোকানের মালিকরাও অভিযোগ করেছেন দিনের পর দিন তাদেরকে ভয়ে থাকতে হতো। নতুন সরকার আসার পর তারা কিছুটা হলেও হয়তো ভরসা পাচ্ছেন, সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে এই দোকানগুলো ছবি দেখুন, দোকানগুলো এই মুহূর্তে সার বেঁধে বন্ধ। আমি জানি না আজ বিকেলে সে দোকানগুলো খুলবে কিনা। তার কারণ এই দোকানগুলো যাদেরকে তোলা দিত, এই দোকানের মালিক যাদেরকে তোলা দিতেন, তিনি এই মুহূর্তে শ্রীঘরে। এত শোনা যাচ্ছে তো এদের থেকেও টাকা তুলেছে। এবং আমার এক দাদা, তার ছেলে এখানে একটা কর্পোরেশন থেকে কাজ করতে এসেছিল, তাকে ডিস্টার্ব করা হয়েছে। তার আমার এক দাদার ছেলে, সে কাজ থাকে হচ্ছে ওই স্বামীজি সড়ক, এই বাপ্পার এখানকার ছেলেরা লোককে ডিস্টার্ব করেছে। প্রত্যেকেই তো বলছে যে ও লোককে ডিস্টার্ব, কাউকে মানতো না। যার যা কর্মফল সে ভোগ করবেই। তা